হ্যাঁ হ্যাঁ আরেকটু টানো যান 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 নেতৃবৃন্দু ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জুর সমর্থনে বেঘাট ইউনিয়নের পূর্বাংশের জগদীনগর দুর্গাপুর ও সাপগাড়ি এলাকায় আগমন করেছেন। এখানে আমাদের আজকে যে রাবার ড্যামের যে বিএনপির অফিস আছে, এই অফিস উদ্বোধন হলো এবং আমরা সবাই আবু হেনা মোস্তফা কামাল রঞ্জুর নেতৃত্বে আগামী দিনে সামনের দিকে এগিয়ে যাব, এই বিষয়ে অনেক কিছু আলোচনা হলো। আলোচনা শেষে আমরা সবাই একমত হয়েছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে কোনো ত্যাগের বিনিময় হলেও আমরা ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জুকে এই আসনের এমপি হিসেবে দেখতে চাই। দুর্গাপুর রাবারডাম বাজার হক টেলিকম ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামালের অফিস হিসাবে ব্যবহার হচ্ছে। আজকে এই অফিস ধন্য হয়েছে গুরুদাসপুর থেকে তার বিশেষ উপদেষ্টা এবং তার কর্মী এখানে আগমন করেছে। এই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সামনে গুরুদাসপুর বুড়াইগ্রাম আসনে ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জুকে এমপি হিসেবে আমরা সবাই দেখতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে নাটোর ৪ গুরুদাসপুর বড়াইগ্রাম আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল সাহেবের একটি ওয়ার্কিং টিম আমরা তার নির্বাচনী প্রচারণার জন্য সাপগাড়ি দুর্গাপুর রাবার ড্যাম বাজারে একত্রিত হয়েছি। আমাদের সিনিয়র নেতৃবৃন্দ জনাবে মঞ্জুর রহমান সাহেব, বড় ভাই বজলুর রশিদ, মামা আব্দুর রহিম সহ অন্যান্য নেতৃবৃন্দ আমাদের সাথে আছে। আমরা একটা কার্যক্রম হাতে নিয়েছি। গুরুদাসপুর বড়াইগ্রামবাসীকে যদি আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে চাই তাহলে রঞ্জু ভাইয়ের বিকল্প কিছুই নাই। যদি গুরুদাসপুর বড়াইগ্রামবাসীকে যদি আধুনিকতার ছোঁয়ায় আনতে চাই, যদি নগরায়ন স্থাপন করতে চাই, যদি আধুনিক শিক্ষায় সুশিক্ষিত একটি জাতি হিসেবে গুরুদাসপুর বড়াইগ্রাম তথা 61 আসনকের মুখ উজ্জ্বল করতে চাই, রঞ্জু ভাইয়ের বিকল্প কিছু নাই। তাই আমরা সকলেই দল মত নির্বিশেষে একজন যোগ্য সচেতন সুযোগ্য ব্যক্তি প্রয়াত সাংসদ জনতা জনাবে মোজাম্মেল হক সাহেবের জ্যেষ্ঠ পুত্র ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল ভাইকে সমর্থন দিয়ে আমরা আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে গুরুদাসপুর বড়াইগ্রাম থেকে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করে বাংলার পুত পবিত্র স্থান সংসদ ভবনে পাঠাতে চাই ইনশাআল্লাহ। আজকে গুরুদাসপুর থেকে ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু সাহেবের প্রতিনিধি হিসেবে ওনার নিকটতম সম্মানিত ব্যক্তিবর্গ আমাদের কুঞ্জিপুরে এসে দিক নির্দেশনামূলক কিছু কথা বলেছেন। সেই সাথে আগামী জাতীয় সংসদে আবু হেনা মোস্তফা কামাল সাহেব মনোনয়ন পাবেন বলে আমি বিশ্বাস করি। সেই সাথে আমরা একসঙ্গে একতাবদ্ধ হয়ে কুবজিপুর ইউনিয়ন তথা গুরুদাসপুর বড়াইগ্রাম আবু হেনা মোস্তফা কামাল সাহেবের নেতৃত্বে সবাই কাজ করব এবং উনি মনোনয়নপত্র নিয়ে আসা মাত্রই আমরা যে যে প্রান্তে আছি না কেন প্রত্যেকে একত্র ঘোষণা করে সবাই একসাথে ওনাকে এমপি হিসেবে গুরুদাসপুর বড়াইগ্রামে দেখব, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামালের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে তার নির্বাচনী প্রচারণা আমাদের ঘরের কিছু সিনিয়র ব্যক্তিবর্গ জনাব বড় ভাই বজলুর রশিদ সাহেব, আমাদের আব্দুল করিম ভাই আছেন, গুরুদাসপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল আলিম সহ মঞ্জু ভাই আছেন, অনেক নেতৃবৃন্দ নিয়ে আমরা ৩ নং কুবজিপুর ইউনিয়নে ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামালের
জন্য নির্বাচনী প্রচারণা এবং 31 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে খুবদিপুর ইউনিয়নে মাছবাজারে আজকে আমরা মাস্টার আব্দুল সালাম ভাইয়ের সভাপতিত্বে আজকে আমরা এখানে নির্বাচনী প্রচারণার জন্য এসেছি। এখানে আমরা একে দশমিলি করি কাজ হারে জিতি নাহিলা সকলেই দলমত ভুলে গিয়ে খুবজিপুর ইউনিয়নের এই মাছ বাজার থেকে সর্বপ্রথম স্লোগান চলতে চাই, গুরুদাসপুর বড়াই গ্রামবাসীকে যদি উন্নয়নের শিখরে পৌঁছাতে চান ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামালের বিকল্প কিছুই নাই। সুতরাং আমরা সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে একজন শিক্ষিত সচেতন আধুনিক নগরায়নের উন্নয়নের লক্ষ্যে ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল ভাইকে সমর্থন দিয়ে আগামী 13 জাতীয় সংসদ নির্বাচনে গুরুদাসপুর বড়াই গ্রামে নির্বাচনী এলাকা 61 থেকে তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এমপি হিসেবে সংসদে পাঠাতে চাই ইনশাআল্লাহ।